আসলে মূলত বাবটার উদ্দেশ্য হলো বা চাহিদা হলো এটা, যে এই যে পুরুষের শরীরের অংশ ছুঁয়ে যাচ্ছে কাকে, মহিলার গায়ে, তো এতে কোনো সলাতের কোনো কি হবে, সমস্যা হবে কি হবে না, কোনো ঘাটতি হবে কি না, মুফসাদাতুস সলাতের অন্তর্ভুক্ত কিনা, এই সমস্ত বিষয়ে প্রশ্ন জাগতে পারে। তো এই প্রশ্নগুলোর উত্তর কি হবে সম্পর্কে আলোচনা। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসল্লি, নামাজ পড়ছিলেন, ওয়া আনা হিজা উহু, আমি তার একবারে হিজা ছিলাম। হ্যাঁ, মানে হচ্ছে যে আপনার এদিকে নামাজ পড়তেছেন আর এই এইভাবে থাকা, আড়াআড়ি ভাবে থাকা, কাছাকাছি। হ্যাঁ, তো এখন মনে করেন যে পায়ের দিকটা এভাবে আছে, মাথার দিকটা উত্তরে, আর যিনি নামাজ পড়ছেন তিনি কোন দিকে মুখ করে নামাজ পড়ছেন, পশ্চিম দিকে নামাজ পড়তেছেন, অর্থাৎ যিনি শুয়ে আছেন তিনি আড়াআড়ি। হ্যাঁ, আর যিনি নামাজ পড়ছেন তিনি তাকে সামনে নিয়ে নামাজ পড়তেছেন। বিষয়টা যদি এমন হয় তাহলে নিঃসন্দেহে তো গায়ে লাগবে। ওয়ানা হাইজুন, আর আমি কি ছিলাম, হাই জলে ছিলাম। অরুব্বা মা সবানি সাউ বহু, কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় লেগে যাচ্ছিল আমার গায়ে, ইজা সাজদা, যখন তিনি কোথায় যাচ্ছিলেন, সাজদায় যাচ্ছিলেন। তাহলে কাপড় লাগাতে কোনো কি হবে না, সমস্যা হবে না। যেটা যদি আপনার স্বামী স্ত্রী হয় তাহলে তো কোনো সমস্যাই নাই, কেননা স্বামী স্ত্রীর অঙ্গ বিশেষ আর স্ত্রী স্বামীর অঙ্গ বিশেষ, এরা একসাথে চলবে, একসাথে খাবে, একসাথে বসবাস করবে, মুআমালাতের অনেক বিষয় একসাথে রয়েছে, সুতরাং তাদের কোনো সমস্যাই নেই। এখন কথা হলো যে বেগানা নারী, আজনাবী কোনো যদি নারীর গায়ে এরকম স্পর্শ করে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রশ্ন হতে পারে এটা। তো সেক্ষেত্রে নিয়ম হলো যে আপনার সলাতে ব্যক্তির থেকে তার যে আছে সূত্রা জায়গা আছে এ পর্যন্ত কোনো নারী চলাফেরা করবে না। হ্যাঁ, সেখানে আপনারা জানেন যে সূত্রা ব্যবহার করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেটি এই উদ্দেশ্যেই দেওয়া হয়েছে, যাতে করে সূত্রার বাইরে দিয়ে কেউ চললে কোনো সমস্যা নাই, কিন্তু সূত্রার ভিতরে কেউ চলবে না, অর্থাৎ কোন জায়গাটুকু, সাজদা পর্যন্ত এই জায়গাটুকু। হ্যাঁ, এবং এক্ষেত্রে আজনাবী নারীও যদি হয় তাহলে সেও এখান থেকে পরহেজ করবে এবং তার থেকেও মুসাল্লি ব্যক্তি কি করবে, পরহেজ করবে, বেঁচে থাকবে।